হ্যালো ফ্রেন্ডস, সিপিএম মার্কেটিং এর অ্যানাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব সিপিএম মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে, এবং এই অংশটির নাম হচ্ছে টেক্সট, অর্থাৎ লিখা। আপনি যখন আপনার একটি আমেরিকানকে আপনার অফারটি খাওয়াবেন, তখন তার সঙ্গে আপনার কথা বলতে হবে। যেমন আমরা সাধারণত সিপিএ করব M4W এবং W4M এর লিড দিয়ে, অর্থাৎ ইমেল দিয়ে। তো একজন আমেরিকান M4W সেক্টরে এসে সে বান্ধবী খুঁজতেছে, তার একটা বান্ধবী দরকার। তো অ্যাজ এ ফিমেল হিসাবে আপনি তার সঙ্গে চ্যাটিং করবেন। এখানে আপনার একটি টার্গেট থাকবে, সেটি হলো যে এনি হাউ তাকে আপনার যে অফারটা, সেই অফার লিঙ্কে সেন্ড করা, তাকে বাধ্য করা সেই জন্য আপনার অফার লিঙ্কে প্রবেশ করে। এটাই হচ্ছে আপনার এবং আমার মূল কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে একটি ডিমো টেক্সট ওপেন করে রেখেছি। আমি এই টেক্সটটিকে অবশ্যই এই ভিডিওর ফোল্ডারে দিয়ে দিব। আপনারা এই ডিমো টেক্সটটি ওপেন করবেন এবং এটাকে পড়ার চেষ্টা করবেন, সম্পূর্ণটাকে পড়ার চেষ্টা করবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এখানে মিনিট দেওয়া আছে, মিনিট। তো মিনিটটা হলো যে যখন আপনার মাদার মেলে, অর্থাৎ আপনার যে একটা মাদার মেল থাকবে, আপনি তো লিড বাইরে থেকে নিচ্ছেন, আপনি নিজে জেনারেট করতে পারেন অথবা আপনি বাইরে থেকে কিনে নিচ্ছেন, তো সেই মেলটা তো আপনার একটা মাদার মেলে জমা হবে। তো ওই মেলটা যখন আসবে, ধরুন যে আপনাকে মেল পাঠালো জন, একজন আমেরিকান জন, সে আপনাকে মেল পাঠালো যে হাই দেয়ার অর হ্যালো বেবি, অর একটা নাম থাকলো, একটা ফিমেলের নাম থাকলো, যেহেতু আমরা এই সেক্টরগুলোতে ফিমেল হয়ে আমরা আমাদের ক্যারেক্টারটাই হয় হচ্ছে ফিমেল, আমরা মহিলা, এই ধরনের কিছু একটা থাকে। তো ধরুন যে জন লিখলো হ্যাঁ অ্যালিশা হাউ আর ইউ, কথাটা সে লিখলো। তো তখন আপনি যেটা করবেন, তাকে 2 মিনিট পর একটা SMS দিবেন। আপনারা এখানে দেখুন যে আমি এখানে লিখে দিয়েছি যে ফার্স্ট মেসেজ, দেন সেকেন্ড মেসেজ, দেন থার্ড মেসেজ, দেন 4 মেসেজ। এইভাবে আপনি আগে মেসেজগুলোকে সাজায় নেবেন, আপনি একটা জায়গায় মেসেজগুলোকে লিখবেন। তো আমি যে টেক্সটগুলোকে এখানে লিখে রেখেছি, আপনারা এইভাবেই সাজানোর চেষ্টা করবেন। কিন্তু আপনারা কেউ আমারটা কপি করবেন না। কেন কপি করবেন না? কারণ আপনারা যদি এটাকে কপি করেন, তাহলে আপনাদের সবার টেক্সটই ব্লক হয়ে যাবে, আর এই ব্লকটা করবে জিমেল নিজে। আর আমরা মেল সেন্ড করার জন্য অবশ্যই জিমেলকে ব্যবহার করব, অথবা আপনি ইয়াহুকেও ব্যবহার করতে পারেন, তবে ইয়াহুর থেকে জিমেলটা বেটার। এই জন্য বেটার কারণ জিমেলটা অন দ্যাট টাইম মেলটা সেন্ড করে, আর ইয়াহু 10, 15, 20 মিনিট পরে মেলটা সেন্ড করে। তো সেই জন্য আমরা বলছি যে জিমেলটাই বেটার, এবং পুরাতন জিমেল হলে আরো ভালো হয়। তো ইন কেস আপনি জিমেল দিয়ে চেষ্টা করবেন, আবার আপনি পাশাপাশি ইয়াহু দিয়েও চেষ্টা করতে পারেন। আপনি চাইলে দুটো দিয়ে ব্যবহার করতে পারেন, তবে ফার্স্ট চয়েস হবে আপনার জিমেল। এখন যেটা হবে যে আপনি সবার আগে এই টেক্সটটাকে পড়বেন, আমার এই টেক্সটটাকে পড়বেন, পড়ে আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। এখানে অনেক বড় করে লেখা আছে, এটা আমি অনেক বড় করে লিখেছি, বাট আপনাকে যে এত বড় লিখতে হবে তা কিন্তু না, আপনি ছোট করে লিখলেই হবে। অর্থাৎ সে আপনাকে হাই লিখবে, আপনি হ্যালো লিখবেন, দেন সে আপনাকে বলবে তুমি কোথায় থাকো। এটার এগেইনস্টে আপনার কিছু কথা কপি পেস্ট থাকবে, আপনি ওইভাবেই একটা কথার পর কথা, যেমন আমরা প্রথমে যখন কারোর সঙ্গে দেখা করি, আপনাকে বলি হাই হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই যে এইভাবে আমরা ধাপে ধাপে কিন্তু একটা জিনিসের ভিতরে আমরা ঢুকি, বা একটা কথার যে আলাপ আলোচনা কিন্তু আমরা ধাপে ধাপে যাই। আপনার মূল টার্গেট থাকবে যে এনি হাউ তাকে আপনার অফারে সেন্ড করা। তো এইভাবেই আপনি টেক্সটটাকে সাজায় নেবেন। আমি এখানে ডিমো টেক্সটটা দিয়ে দিলাম। এখন এই ডিমো টেক্সটে আপনার কতগুলো জিনিস খেয়াল করতে হবে। খেয়ালগুলো হলো যে এখানে দেখুন লেখা আছে আফটার 2 মিনিট, অর্থাৎ আপনাকে যখন মেলটা সে পাঠাবে, বা আপনার মাদার মেলে মেলটা ঢুকলো, বা আপনি কারো কাছ থেকে মেল কিনে নিলেন, তো সেইটা মেলটা যখন ওর ওই বডি মেল থেকে ফরওয়ার্ড হয়ে আপনার মাদার মেলে ঢুকবে, তখন ঢোকার 2 মিনিট পরে আপনি তাকে একটা টেক্সট করবেন, আপনি তাকে এই টেক্সটটা করবেন বা এই ধরনের একটা টেক্সট করবেন। সেই টেক্সটটাতে কোনো লিঙ্ক থাকবে না, আপনার অফারে কোনো লিঙ্ক থাকবে না, শুধু টেক্সট থাকবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যে টেক্সট করার সময় ওই ইমেলটা যে পাঠাইছে তার নামটা কি সেটা দেখার চেষ্টা করবেন আপনি, অথবা সেই ইমেলের যে প্রোফাইলে ক্লিক করলেও সেই ইমেলের নাম পাবেন বা ওই ব্যক্তিটার নাম পাবেন। ওই ব্যক্তির নাম না থাকলে আপনি জাস্ট লিখবেন হাই, যদি কোনো নাম না থাকে তাহলে লিখবেন হাই। লিখে যেটা করবেন, আপনি এইভাবে ওর সঙ্গে কথাটা বলবেন যে আই এম সিরিয়াস অ্যাবাউট মিট আপ, লেটস হ্যাভ এ গুড কমিউনিকেশন বাই টেলিং অ্যাবাউট ওন। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আপনার সবার জন্যই সেম থাকবে। তো প্রথম যে মেলটা যাবে, এই মেলটাকে আপনি লিখবেন কোনো লিঙ্ক ছাড়া। আবার দ্বিতীয় যে মেলটা আসবে, সেই মেলে দেখুন প্রথম মেলটা সেন্ড হওয়ার পর সে আপনাকে একটা রিপ্লাই দিবে। সে কি লিখলো না লিখলো সেটা চাইলে আপনি ওর এগেইনস্টে লিখতে পারেন, অথবা আপনি কপি পেস্ট করে যেতে পারেন। তো দ্বিতীয় মেলটা যেটা লিখবেন, দ্বিতীয় মেলটা সেন্ড করবেন 5 মিনিট পর। যেমন ধরুন আমার সেকেন্ড মেসেজটা এটা, তো আপনাদের
যে অফার লিঙ্কটা সেন্ড হবে কিন্তু দ্বিতীয় মেসেজ থেকে। আপনার প্রথম মেসেজে কোনো অফার লিঙ্ক দিবেন না, কারণ আপনার অফার লিঙ্ক দিলে সেই মেসেজটা ব্লক হতে পারে, সেটা স্প্যামে যেতে পারে। এই কারণে আপনি প্রথম ইমেলটা অবশ্যই ফ্রেশ ইমেল দিবেন যেখানে কোনো অফার লিঙ্ক থাকবে না। তো দ্বিতীয় মেসেজে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের মেসেজটা আগে লিখবেন এবং লিখে এগুলো সেভ করে রাখবেন। দেন সেই মেসেজের সঙ্গে কিভাবে আপনি লিঙ্ক ইনক্লুড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার এই মেসেজটাকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে আমি এটাকে একটু চেঞ্জ করব। এই কারণে চেঞ্জ করবো কারণ এই টেক্সটটি অলরেডি অনেকবার দেওয়া হয়ে গেছে এবং এই টেক্সটে যদি আমি আবার সেন্ড করি আমি, তাহলে ডেফিনেটলি আমাকে জিমেল ব্লক করে দিবে। দ্যাটস ওয়াই আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে নিব। তো আমি এটাকে এলোমেলো করে নিচ্ছি, এই জন্য এলোমেলো করে নিচ্ছি কারণ আমি তো এটা জাস্ট দেখানোর জন্য করতেছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য। বাট আপনারা যখন টেক্সটগুলো বানাবেন তখন ধাপে ধাপে বানানোর চেষ্টা করবেন। অবশ্যই আমার এই পোস্টটাকে পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিভাবে লেখা আছে ধাপে ধাপে। তো আমি দেখেন আমি অলরেডি যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে একদম চেঞ্জ করে ফেলাই দিলাম। তো আপনি যখন আপনার মতো করে লিখবেন তখন তো এটা হুবহু মিলবে না, তাই না? আপনি যখন আপনার মতো লিখবেন তখন এটা মিলবে না, তো তখন আপনারা চেঞ্জ করার প্রয়োজন নেই। বাট আমি এটাকে চেঞ্জ করে নিলাম যেন আমারটার সঙ্গে মিলে না যায়। এরপর আপনি যেটা করবেন যে কম্পোজে আসবেন, কম্পোজে এসে ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম, আমি লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম, যেটা আমি এখন সেন্ড করবো ওকে। দেন আমি যেটা করবো যে আমার অফার লিঙ্কটাকে আমি বের করে নিয়ে আসবো। যেমন আমার এখানে অফার লিঙ্কটা ছিল যে এটা ছিল মেন অফার লিঙ্ক, এটা আমি দিব না। দেন এটা হচ্ছে আমার ডোমেন লিঙ্ক, এটাকে রিডাইরেক্ট এটার সঙ্গে করা আছে, এটা আপনারা জানেন অলরেডি। আর এদিকে আমার আছে বিটলি লিঙ্ক। তো আমি বিটলি লিঙ্ক দিয়ে আগে শুরু করব। আমি বিটলি লিঙ্কটাকে কপি করে নিলাম, এরপর আমি টেক্সটে আসলাম। এসে আপনারা দেখেন এই যে এখানে দেখেন আমি এখানে একটা চিহ্ন দিয়ে রাখছি যে গো হেয়ার অ্যান্ড গ্র্যাব মাই ডিটেলস। তো আপনাদেরটার ভিতরে এরকম কিছু লেখা থাকবে যে তুমি আমার সাইটে যাও, যে আমার তথ্য সংগ্রহ করো। যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে তুমি আমার ওয়েবসাইটে যাও, যে তুমি আমার তথ্য সংগ্রহ করো, ব্যাপারটা এরকম। দেন আপনি এরকম জায়গায় এসে আপনি এই যে গো হেয়ার অ্যান্ড গ্র্যাব মাই ডিটেলস এটাকে আপনি মার্ক করে নেবেন। নিয়ে আপনি এই যে সেটিং থেকে এই যে ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করে আপনি এটাকে হাইপার লিঙ্ক করে দিবেন। যে আপনি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসে আপনার অফার লিঙ্কটা দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন। তো দেন কি হলো, এটা হাইপার লিঙ্ক হয়ে গেল। অর্থাৎ কেউ যদি এই লেখাতে ক্লিক করে তাহলে সে আপনার রিডাইরেক্ট হয়ে আপনার ওই অফারে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আপনি কি করবেন, আপনার সেকেন্ড মেসেজে এইভাবে একটা যে কোনো এক জায়গায় আপনি হাইপার লিঙ্ক করে দিবেন। আর আপনি চাইলে এর সঙ্গে আপনার ডিরেক্ট লিঙ্কটাও দিতে পারেন। তো বিটলি দিয়েও হয়, আবার যেমন আমি এখানে বিটলি দিলাম, আবার হয়তো লিখলাম যে ইটস এ ফ্রি সাইট অর জয়েন দিস সাইট ফর মাই জয়েন দিস সাইট অ্যান্ড চেক মাই প্রোফাইল। যদি কথাটা এরকম থাকে, এই যে দেখুন আমি এখানে লিখলাম যে জয়েন দিস সাইট অ্যান্ড চেক মাই প্রোফাইল, দিয়ে আমি এখানে আমার সাইটের ডোমেন অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমি দিয়ে এটাকেও আবার মার্ক করে নিব। আমি মার্ক করে নিয়ে আপনি এটাকেও হাইপার লিঙ্ক করে দিবেন। আপনি যখন লিঙ্ক থাকবে তখন আপনি ক্লিক করে জাস্ট ইনসার্ট লিঙ্ক ক্লিক করলে এটা হাইপার হয়ে যাবে অটোমেটিক। তো খেয়াল করেন যে আমি এই দুটো হাইপার করার পর কিন্তু এই কালার দুটো চেঞ্জ হয়ে গেল। এখন কেউ যদি আমার এই লিঙ্কে ক্লিক করে তাহলে অটোমেটিকলি সে সাথে সাথে রিডাইরেক্ট হয়ে আমার অফারে চলে যাবে। আবার কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সেও অফারে চলে যাবে। এখন এই মেলটা আমি আপনাদের সামনে সেন্ড করে দেখাবো যে মেলটা সেন্ড হবে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি ডিমো হিসাবে আমি সেন্ড করছি, আমি জাস্ট ডিমো আমি সেন্ড করে দিলাম এবং মেসেজ সেন্ড। মেসেজটা কিন্তু আমার ব্লক হলো না, আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজটা ব্লক হলো না। ব্লক হলে এখানে লেখা আসতো দিস মেসেজ হ্যাজ বিন ব্লক। তো মেসেজটা আমার ব্লক হলো না। এখন কথা হলো যে আপনারা টেক্সটগুলোতে কি লিখবেন, আপনাদের মূল ব্যাপারটা হবে তার সঙ্গে আপনি চ্যাটিং করতে থাকবেন এবং এই কথাগুলোকে আপনি ধাপে ধাপে লিখবেন। এবং এই কথাগুলোকে লিখতে হলে অবশ্যই আপনি আমার এই পোস্টটিকে পড়বেন, পড়ে আপনি লিখবেন। এখন কথা হলো যে আমরা এইভাবে কয়টি এসএমএস তাকে দিব। আপনি তাকে 4টা এসএমএস দিতে পারেন, তাকে 5টা এসএমএস দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বা আপনি 2টা এসএমএসও তাকে দিতে পারেন। তো যদি 2টা হয় তাহলে সেই 2টা লিখে নেবেন। প্রথমটায় জাস্ট হাই হ্যালো থাকবে এবং আপনি তাকে বলবেন যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার সাথে দেখা করতে চাইলে তুমি তোমার ডিটেলস আমাকে ইমেল পাঠাও, কথা এরকম থাকবে। দেন আপনি তাকে আস্তে আস্তে আপনার অফারের দিকে টানবেন। আপনি তাকে টেক্সট দিয়ে তাকে আপনি আস্তে আস্তে তার অফারে টানবেন। তো কিভাবে টানবেন, কিভাবে বলতে হবে, এটা একটা ডিমো কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি। তো এইটাকে আপনি ভালো করে পড়লে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে লিখতে হয়। আর যদি আপনার লিখতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কারো হেল্প নেবেন যে ইংরেজি ভালো বোঝে। এখন আপনার কাজ তো আপনাকে করতে হবে, আপনার কাজ তো আর কেউ করে দিবে না। তবে ইনকেস যদি আপনি ভালো না পারেন তাহলে কারো হেল্প নেবেন, নিয়ে তাকে আপনি বলবেন এই লেখাগুলো লিখে দেওয়ার জন্য। তো এত বড় আপনাকে লিখতে হবে না, আপনি চাইলে ছোট লিখতে পারেন, আবার আপনি চাইলে আরো বড় লিখতে পারেন, এটা টোটালি আপনার পার্সোনাল ব্যাপার। তবে মূল ব্যাপার হলো যে তাকে যেভাবে হোক আপনার অফার পর্যন্ত নিয়ে যেতে হবে। আর আপনারা টেক্সটটা আপনাদের মতো লিখে নেবেন, আপনারা কেউ আমার এই টেক্সটটাকে ফলো করবেন না, আমি আবারও বলছি।
তো আপনারা টেক্সট পাঠানোর জন্য লিখবেন মিনিমাম 4টা টেক্সট লিখবেন এবং 4 ধাপে ধাপে লিখবেন। প্রথম টেক্সটে এটাকে কপি করার চেষ্টা করবেন, অর্থাৎ এটা সিস্টেমটা কপি করার চেষ্টা করবেন, আমার এটা সিস্টেমটা কপি করার চেষ্টা করবেন এবং প্রথম টেক্সটে কোনো লিঙ্ক থাকবে না। আপনার দ্বিতীয় মেসেজ, তৃতীয় মেসেজ এবং চতুর্থ মেসেজে আপনার লিঙ্ক থাকবে। ঠিক আছে, এখন ধরুন এই 4টাতে মেসেজ তাকে পাঠালেন, আপনি 4টা মেসেজ পাঠানোর পরেও সে আপনার প্রোডাক্টটাতে সাইন আপ করলো না বা সে আপনাকে রেসপন্স করলো না বা সে আপনার প্রোডাক্টটা এখনো গ্রহণ করলো না, তখন কি করবেন? তখন ফলো আপ করবেন। ফলো আপ কখন হবে? ফলো আপ হবে ফার্স্ট মেসেজ, অর্থাৎ প্রথম যে মেসেজটা পাঠাইছেন আপনি, ধরুন এই মেসেজটা প্রথম পাঠাইছেন আপনি দুপুর 3টায়, সে আপনাকে মেল করছে দুপুর 3টায়, তো আপনি প্রথম মেসেজ পাঠানোর 1 ঘন্টা পর বা 70 মিনিট পর আপনি এই ফলো আপ মেসেজটা মারবেন এবং ওইখানে অবশ্যই লিঙ্ক থাকবে। কন্টাক্ট উইথ মি দিয়ে যে ডট 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 চিহ্ন দেওয়া আছে, এখানে আপনার লিঙ্ক থাকবে। এখানে আপনি একবার ডিরেক্ট লিঙ্ক দিবেন, দিয়ে দেখবেন মেলটা সেন্ড হয় কিনা। যদি সেন্ড না হয় তাহলে আপনি এখানে আপনার হাইপার লিঙ্ক করে দিবেন। আবার এই যে এখানে দেখুন ডট 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 দেওয়া আছে, এখানে আপনার লিঙ্ক মারতে পারেন। প্রথম ফলো আপটা সেন্ড করার পর আপনি 120 মিনিট পর দ্বিতীয় আরেকটি ফলো আপ মারবেন। এই 120 মিনিট হলো ওই যে প্রথম মেলটা সেন্ড করেছিলেন এটার 120 মিনিট পর। আমরা প্রথম ফলো আপটা দিব 60 মিনিট পর, তার 1 ঘন্টা পর অর্থাৎ 120 মিনিট পর, টোটাল 120 মিনিট পর আমরা সেকেন্ড ফলো আপটা মারবো। দেন আমরা আরো 30 মিনিট পর, অর্থাৎ প্রথম মেসেজটা পাঠানোর 30 মিনিট পর আমরা আরো একটা ফলো আপ মারবো। তাহলে ফলো আপ করা হলো 3টা হলো। আবার চতুর্থ ফলো আপটা হবে 180 মিনিট পর, আর পঞ্চম ফলো আপটা হবে 220 মিনিট পর। এইভাবে আপনি ধাপে ধাপে কাজগুলো করবেন এবং এই টেক্সটগুলো আপনার আগে থেকে লিখে থাকতে হবে। আপনি টেক্সট প্রত্যেকদিনই পাল্টাবেন টেক্সট, কারণ টেক্সট মানি এখানে মূল ব্যাপার হচ্ছে টেক্সট মানি হচ্ছে টাকা। তো আপনাকে টেক্সটটা চেঞ্জ করতে হবে। টেক্সট চেঞ্জ করার জন্য নিজে দক্ষতা তৈরি করেন অথবা আপনি কারো কাছে টেক্সট লিখে নেন, আপনার কারো কাছে টেক্সটগুলো লিখে নেন। তো আপনারা এইভাবে টেক্সট লিখে নেবেন। এখানে 2টা ধাপ আছে, একটা হলো যে মেসেজ, সরাসরি মেসেজ, এই মেসেজ যাবে 4টা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা মেসেজ আমি লিখে দিয়েছি। দেন যাবে ফলো আপ, যদি সে এই 4টা মেসেজে আপনার অফার গ্রহণ না করে দেন আপনি ফলো আপে যাবেন এবং ফলো আপ আবার দিবেন 5টা মেসেজ। এই টোটাল আপনার 5 4 9টা মেসেজ বা আপনি 10টা মেসেজ। আবার আপনার যদি এমন হয় যে সে প্রথম মেসেজটা দিলেন, দ্বিতীয় মেসেজটা দিলেন, তৃতীয় মেসেজ সে আপনার অফারটা গ্রহণ করে ফেলাইছে, সে আপনার তৃতীয় মেসেজটা দেওয়ার পর আপনি বুঝতে পারলেন যে সে সাইন আপ করে ফেলাই দিল এবং সে আপনাকে বললো যে ইয়েস আই অলরেডি সাইন আপ ফিউ মিনিট আগো, তাহলে বাস এর কাজ শেষ। তখন ওকে আর SMS দেওয়ার প্রয়োজন নাই। বা সে যদি আপনার সেকেন্ড মেসেজে আপনার অফারটা খেয়ে ফেলায়, যে বলছো হ্যাঁ আই অলরেডি সাইন আপ, আই ডোন্ট ফাইন্ড ইউ, আই কান্ট ফাইন্ড ইউ, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, হোয়ার আর ইউ, দেন ওকে আর ইমেল করার আমার প্রয়োজন নাই, আপনি জাস্ট অন্য মেল ধরবেন। এইভাবে আপনি কাজ করবেন। আশা করি আপনাদের পুরো ব্যাপারটা আমি বুঝাতে পারছি যে টেক্সটের ব্যাপারটা, এবং আমি এই টেক্সটটাকে এই ভিডিওতে দিয়ে দিব। আপনারা এই টেক্সটটাকে বসাবেন। আর আপনাকে যে আমার মতো লিখতে হবে তা না, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন। আপনার মূল ব্যাপারটা থাকবে ওইটাই যে আপনার অফারটা তাকে খাওয়াতে হবে, তাকে উদ্বুদ্ধ করতে হবে তুমি আমার অফারটা গ্রহণ করো, বা তুমি এই ওয়েবসাইটে আসো এবং তুমি এখানে সাইন আপ করো এবং তুমি আমার প্রোফাইলে চলে আসো, দেন আমরা চ্যাটিং করব। তো আপনারা এইভাবেই টেক্সট বানিয়ে নেবেন এবং তাকে আপনার টেক্সট সেন্ড করবেন। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করব লিড নিয়ে। চলুন আমরা এর পরবর্তী ভিডিওতে চলে যাই। ধন্যবাদ।